একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে থামাই দিলে যে ক্ষতি হবে বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, একত সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন। করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। বুঝতেছেন বিষয়টা? প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমার গণদোলাই দিবে। গণদোলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন নবী? এটা কেমন? এটা কেমন? কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা। মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডাইনে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? মাশাআল্লাহ, আরো জোরে বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। ডায়মন্ড কিন্তু দূর থেকে চকচক করে। ডায়মন্ডে যখন সূর্যের আলো পড়ে, আর অরিজিনাল ডায়মন্ড এমন ধারালো হয় অন্য কিছুকে কেটেও ফেলতে পারে, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। আবার বলছি শুনেন, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। এই মুসলমান সে জাতি, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এই মুসলমান জাতিকে দিয়ে নবী দেখাইয়েছেন নিজে না খেয়ে মানুষকে কিভাবে খাওয়াইতে হয় সেটা ইসলাম শিখিয়েছে। নিজে না থেকে মানুষকে কিভাবে রাখা যায় সেটা ইসলাম শিখিয়েছে। আবার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য হাসি মুখে গলা কাটাই দেওয়ার মতো সাহসও ইসলাম শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দোনো গুণ আছে না নাই? ডায়মন্ডে দোনো গুণ। আল্লাহ আমাদেরকে ডায়মন্ড বনে থাকার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আমরা সবাই কি? এটা জোরে বলেন, আমরা সবাই কি? আজকে থেকে এই কথা মাথায় রেখে চলার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। যে দুনিয়াতে ডায়মন্ড হয়ে কবরে যেতে পারবে, কাম শেষ। যে দুনিয়াতে ডায়মন্ড শব্দটার মর্যাদা ধরে রেখে কোন রকম কবরে যাইতে পারবে, তার আর টেনশন নাই। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা নিয়ামত ওয়ালা জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। সুবহান। আর একটু গর্জন দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, প্রত্যেকটা শব্দ নোট করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুআজিজা দান দিয়েছেন, পাওয়ার দান দিয়েছেন। পাওয়ারটা হচ্ছে এরকম, আল্লাহ পাক বলছে ঈসা তুমি যদি অসুস্থর উপর হাতটা বুলাও আমি তার রোগ বালাই করে দিব। জানাই দিলাম অসুস্থ পাইলে হাত বুলে দিও তোমার ইচ্ছা হলো, কিন্তু আমি ওয়াদা দিলাম হাত তুমি বুলাবা, ভালো আমি করে দিব। ঈসা যে কোনো মরা তুমি যদি আমার নাম বলে জিন্দা হতে বলো, তুমি বলবা যে আমি শুনবো, তোমার মুখ থেকে বের হবে, আমি রায় দিতে দেরি হবে না, অথরিটি তোমাকে দান করলাম, যাও। বুঝতে পারছি? জোরে বলেন না বুঝতে পারছি? আল্লাহ আমাদের নবীর বেলায় এসে কি করলেন? নবী বলে যে আল্লাহ সবাইকে তো তুমি কিছু কিছু দিছো, আমাকে দিবা না? আশেকরা আশেকের মতো করে শুনে শুনে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহকে বলতেছে
বলতেছেন আল্লাহ সবাইরে তুমি কিছু কিছু দিছো, আমারটা। রব বলে যে আপনাকে কিছু দিব কেন, আপনাকে আমি কিছু দিব কেন? কিছু তো দিয়েছি, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে। কিছু তো দিয়েছি মূসাকে, কিছু তো দিয়েছি দাউদকে, কিছু তো দিয়েছি ইউসুফকে। আপনাকে কিছু দিব না তো? ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউসার বেশি, কাসির আকসার, কাউসার। কাউসার মানে এমন বেশি যার উপর আর বেশি হয় না, এমন বেশি যে বেশির কোনো সীমা হয় না। রব বলছেন আমাদের নবীকে, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আপনি তো আদমের মতো নন, আপনি তো আদমের নবী, মূসারও নবী। সুবহানাল্লাহ বলতে থাকি আমরা। আপনি তো ঈসার নবী, আপনি তো দাউদের নবী। আপনি কি মনে নেই আপনার কোরআন সেই কথা, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি রূহ জগতে সমস্ত নবীকে এক জায়গায় করে মিটিং করে আপনার ব্যাপারে তাদেরকে আমি সাক্ষী রেখেছিলাম, সাক্ষী নিয়েছিলাম। আপনার কি মনে নাই? আপনি কিছু নিবেন কেন? আমি আল্লাহ আদমকে নবী বানিয়েছি, মূসাকে রসুল বানিয়েছি, ঈসাকে রসুল বানিয়েছি, আর আপনাকে সমস্ত নবী রসুলের ইমাম বানিয়েছি। মূসা নবী, সে শুধু কথা বলতে পারবে, আপনি হাবিব, মেরাজে এসে দেখা করতে পারবেন। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলেন, দুই হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলে, ও নবী কিছু নিবেন কেন? আল্লাহ বলছে, এটা কি আমাদের জন্য দুঃখের কথা না খুশির কথা? আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব।